ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আজ নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। অন্নপূর্ণা যোজনার যে 12 পাতার ফর্ম প্রকাশিত হয়েছে সেই ফর্ম আপনি সঠিকভাবে পূরণ করবে কিভাবে এবং কি কি ডকুমেন্ট লাগবে প্রতিটি অপশান বুঝিয়ে এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তোমাদের প্রথমেটা আছে ভালোভাবে পড়ে নেব। ফর্মটিতে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র টিক চেকবক্সে বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তোমাদের প্রথমে এটা আছে বিভাগ বা ক্ষেত্র, এটা দেওয়া আছে। এরপর এটা আছে বিকল্প বা ইনপুট আছে। এরপর যেটা আছে নির্দেশনা। প্রথমে এটা আছে তোমাদের পারিবারিক পরিচয়, আর এখানটা দেওয়া আছে সঠিক হলে টিক চিহ্ন আছে দিন। এরপর এটা আছে প্রথমে এটা আছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ তোমাদের পরিবারের যে প্রধান আছে, যদি পুরুষ হয় পুরুষের নাম লিখবে, যদি মহিলা হয় মহিলার নাম লিখবে। কীভাবে সেটা হচ্ছে তোমাদের যে আধার কার্ড আছে পরিবারের প্রধানে, সেই আধার কার্ড অনুযায়ী তোমার হচ্ছে পরিবারের প্রধানের পুরো নামটা লিখবে। এরপর এটা আছে ওই পরিবারের প্রধানই হচ্ছে জন্ম তারিখটা লিখবে, দিন মাস এবং বছর এইভাবে তোমরা লিখে দেবে। এরপর এটা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান যদি হয় পুরুষ, যদি হয় পুরুষ লিখবে, আর যদি মহিলা যদি হয় মহিলা লিখবে, আর যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য লিখবে। আর এখানটা তোমার হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেবে সঠিক তথ্য দেওয়ার জন্য। এরপর এটা হচ্ছে পরিবারের প্রধানের আধার নম্বর, পরিবারের প্রধানের আধার নম্বরটা তোমরা আধার কার্ড ধরে ভালোভাবে লিখে দেবে এবং এটাও টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর এটা হচ্ছে 5 ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ পরিবারের যে প্রধান তার হচ্ছে ডিজিটাল রেশন কার্ড যে আছে ওই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবে এবং এখানটায় তার টিক চিহ্ন দিয়ে দেবে। এরপরে এটা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে হচ্ছে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। তোমরা ভালোভাবে এটা লিখে দেবে। তোমাদের যদি 5 জন সদস্য থাকে 5 জন, 6 জন থাকে 6 জন, 2 জন থাকলে 2 জন, এভাবে লিখে দেবে। এরপর যেটা হচ্ছে ঠিকানা, স্থায়ী ঠিকানা, অর্থাৎ তোমরা হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবে এখানটায়, ভালোভাবে দেখে নাও। এরপরে যেটা হচ্ছে যোগাযোগ নম্বর, যোগাযোগ নম্বর হচ্ছে যে পরিবারের প্রধান সেই পরিবারের প্রধানের আধার কার্ডের, অর্থাৎ পরিবারে তোমার যে প্রধানের নাম লিখেছে তার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটা তোমরা দিয়ে দেবে, যে নাম্বারটা তোমাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। এরপরে যেটা আছে পরবর্তী 9 দাগে যেটা নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এবার এখানটা তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথমে এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে তোমাদের হ্যাঁ হলে হ্যাঁ লিখতে হবে। আর পরের যেটা আছে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন, অর্থাৎ তোমরা প্রথমে এটা হচ্ছে পরিবারের প্রধান যেটা আছে পরিবারের প্রধানে সকল কিন্তু তথ্য আমরা উপরে দিয়ে চলে এসেছি। অর্থাৎ এখানে যদি মহিলা হয় যিনি অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে চলেছে অথবা হচ্ছে আবেদন করছে তাহলে হ্যাঁ লিখবে, আর যদি পরিবারের কোনো পুরুষ যদি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু না হবে। এরপর এটা হচ্ছে সদস্য, অর্থাৎ হচ্ছে সেই পরিবারের এই হেড অফ দ্য ফ্যামিলি পর যে সদস্য থাকে বয়স্ক সদস্য, ওনার পর ওনার নামটা লিখবে। যদি হচ্ছে তোমার নাম হয় যিনি হচ্ছে অন্নপূর্ণা যোজনা হচ্ছে পেতে চলেছ, আপনার নামটা লিখবে এবং এখানটা আপনার নাম, আপনার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যদি ফাদার হয় ফাদার, হাজব্যান্ড হয় হাজব্যান্ড, আর আধার নম্বরটা লিখে দেবে আপনার। এবং যদি আপনি যদি অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে চলেছেন তবে অবশ্যই এখানটায় হ্যাঁতে ঠিক চিহ্ন দেবেন। এরপর এটা হচ্ছে সদস্য নম্বর 2 যেটা, অর্থাৎ হচ্ছে দ্বিতীয় সদস্য, এখানটা হচ্ছে ঠিক একইভাবে লিখে দেবে ওনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ। আর উনি যদি অন্নপূর্ণা যোজনা আওতায় আসতে চলেছেন তাহলে এখানটা হ্যাঁ দেবেন, আর যদি না তাহলে এটা হচ্ছে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কেবলমাত্র এখানটা নাম, জন্ম তারিখ এবং লিঙ্গটা দিয়ে দেবে। ঠিক একইভাবে এরপর এটা হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এভাবে দিয়ে দেবে এবং তৃতীয় নম্বরও সদস্য, চতুর্থ নম্বর এভাবে একইভাবে পূরণ করে দেবে তোমরা যজন সদস্য আছো। আর যদি তারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে চলেছে তাহলে অবশ্যই হ্যাঁ দেবে, আর যদি না তাহলে এখানটা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এই পরবর্তী পয়েন্টটা যেটা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা হচ্ছে নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ডিবিটি এবং আধার লিঙ্ক দুটোই করা আছে তোমরা কেবলমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেবে। এখানটার প্রথমে এটা হচ্ছে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, ওনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেবে আর IFSC কোডটা দিয়ে দেবে। এই পরবর্তী যেটা হচ্ছে পরবর্তী যদি সদস্য থেকে থাকে তাহলে
ওনাদের হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড। আবারও বলে দিচ্ছি, যে ব্যাঙ্কগুলিতে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক করা আছে কেবলমাত্র ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এখানটা তোমরা দেবে। তোমরা ভালোভাবে দেখে নাও। পরবর্তী সেম একইভাবে এখানটায় দেওয়া আছে। এর পরবর্তীটা আছে 11 নম্বর যেটা আছে, অর্থাৎ এপিক ভোটার তালিকার অংশ নম্বর সহ। অর্থাৎ হচ্ছে প্রথমে এটা হচ্ছে HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে তার যার নামটা দিয়েছো ওনার হচ্ছে এপিক নম্বরটা দেবে, এবং তোমাদের হচ্ছে কোন বিধানসভা সেটা লিখতে হবে, এবং অংশ নম্বরটা তোমরা লিখে দেবে। এটি তোমাদের পেয়ে যাবে তোমাদের যে ওই ভোটার তালিকা আছে, ওই ভোটার তালিকা থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের অংশ নম্বর এবং কোন বিধানসভা ক্ষেত্র সেটা পেয়ে যাবে। আর তোমরা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্য যদি এপিক নম্বর হয়ে থাকে, অর্থাৎ সেই এপিক নম্বরগুলো ভালোভাবে এখানটায় দিয়ে দেবে। এরপরে যেটা হচ্ছে বিভাগ। বিভাগ অর্থাৎ হচ্ছে তোমাদের যে কেউ যদি সাধারণ হয় সাধারণ, তারপর হচ্ছে SC ST OBC এই সমস্ত তাহলে জাতীয় উপযুক্ত হয়ে থাকো, তাহলে হচ্ছে তোমরা ওইটা হচ্ছে টিকচিহ্ন দেবে, এবং তার সঙ্গে কিন্তু এখানটায় তোমাদের দিতে হবে ওই জাতির শংসাপত্র। অর্থাৎ হচ্ছে তোমরা যদি SC হয়ে থাকো SC শংসাপত্র, OBC হয়ে থাকো OBC শংসাপত্র। এর পরবর্তী পয়েন্ট যেটা আছে রেশন কার্ড, খাদ্য তালিকা, এটা খাদ্য ভর্তুকি যেটা আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অর্থাৎ যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানটায় হ্যাঁ থাকলে হ্যাঁ দিয়ে দেবে, আর না থাকলে অবশ্যই না দিয়ে দেবে। এরপর যদি আছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। অর্থাৎ যার যে কার্ড, কারোর যদি AYY কার্ড হয় তাহলে AYতে টিক চিহ্ন দেবে, SPHG হলে SPHGর মধ্যে টিক চিহ্ন দেবে, অন্যান্য যে সমস্ত কার্ড দেওয়া আছে ওগুলো যদি হয় ওগুলোর মধ্যে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। এর পরবর্তীটা আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি রেশন তুলছে তাহলে অবশ্যই তোমরা এখানটায় হ্যাঁ দিয়ে দেবে। এরপরে এটা হচ্ছে সম্পদ। সম্পদ হচ্ছে তোমাদের প্রথমে এটা আছে একে বাড়ির ধরন। বাড়ির ধরন হচ্ছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, এটা হচ্ছে তোমরা যদি হ্যাঁ হয়ে থাকে অবশ্যই হ্যাঁ দেবে, দিয়ে এখানটায় টিক চিহ্ন দিয়ে দেবে। এরপরে এটা হচ্ছে পারিবারিক জমির মালিকানা। অর্থাৎ হচ্ছে জমির যদি কারো মালিকানা হয়ে থাকো তাহলে অবশ্যই হ্যাঁ যদি হয় হ্যাঁ দেবে, আর না হলে না দেবে। আর এখানটায় দেওয়া আছে দেখে নাও, যদি মালিকানা হয়ে থাকো তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর এ হচ্ছে তোমাদের জমি বা জমি রেকর্ডে হচ্ছে তোমার এখানটায় জেরক্স সঙ্গে দিতে হবে। এরপর এটা হচ্ছে 3 পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এটা হচ্ছে তোমাদের শতক অনুযায়ী এখানটায় তোমাদের পরিবারের মোট জমির পরিমাণটা দিয়ে দিতে হবে, এবং সকলের এখানে জমির যে রেকর্ড আছে সেই রেকর্ডে হচ্ছে তোমাদের জেরক্স এর সঙ্গে দিয়ে দিতে হবে। এর পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে যানবাহন। যানবাহন হচ্ছে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দেবে, আর যদি না থাকে তাহলে না দেবে। আর যদি হ্যাঁ হয় তবে এখানে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। এছাড়াও এখানটা তোমরা দেখে নাও, গাড়ি যদি জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, আর যদি হ্যাঁ তাহলে ওর মডেল নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। এর পরবর্তী যে ধাপটা আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। অর্থাৎ কারোর যদি স্বাস্থ্য বিমা হয়ে থাকে তাহলে এখানটায় যদি হ্যাঁ দেবে, আর যদি না হয়ে থাকে তাহলে এখানটায় না দেবে। আর যদি হয়ে থাকে তাহলে হচ্ছে হ্যাঁ দেবে। তাহলে সরকারি বা বেসরকারি বা বিমার অঙ্ক বা এবং প্রিমিয়ামের বিবরণ সহ এখানটায় তোমাদের উল্লেখ করতে হবে, এবং বিমার অঙ্কটা কত পরিমাণ এবং প্রিমিয়ামের বিবরণটাও এখানটায় উল্লেখ করতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রথমে এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, যে পরিবারের প্রধান। আর পরবর্তী সদস্য যদি এই বিমা আওতায় থাকে তাহলে তাদেরও এখানটায় একইভাবে এগুলো সবগুলো পূরণ করতে হবে। এর পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে আয় বা পেশা। অর্থাৎ কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি করে থাকেন তাহলে হ্যাঁ দেবে, আর যদি না করে থাকেন তাহলে এখানটায় নাতে টিক চিহ্ন দিয়ে দেবে। এর পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ পরিবারের সদস্যের যদি প্যান কার্ড হয়ে থাকে তাহলে ওনাদের হচ্ছে প্যান কার্ড নম্বরটা দিতে হবে এবং ওনার নামটা দিতে হবে। প্রথমে যেটা হচ্ছে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের নাম এবং ওনার প্যান কার্ড দিতে হবে, এবং পরবর্তী সদস্যগুলো সেম একইভাবে একের পর এক নাম এবং ওনার প্যান নম্বরটা দিয়ে দিতে হবে যদি থাকে, এখানে বলা হয়েছে। এরপরে এটা হচ্ছে কর্মসংস্থানের ধরন। প্রথমে এটা হচ্ছে তোমাদের পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, উনি যদি কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করে থাকেন তাহলে সরকারি ক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকেন তাহলে ওখানে টিক চিহ্ন দিয়ে দেবে। এছাড়া যদি কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তা মালিক ইত্যাদি হয়ে থাকেন তাহলে এটা দিতে পারো।
দিয়ে দিতে হবে। এরপর এটা হচ্ছে আংশিক সময় কর্মরত, যেটা হচ্ছে পার্ট টাইম, তাহলে এখানটায় টিক চিহ্ন দিয়ে দেবে। যদি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, যেমন হচ্ছে কারিগরি শিল্পী, কৃষক ইত্যাদি, যদি কৃষক, শিল্পী, কারিগরি থাকে তাহলে এখানটায় টিক চিহ্ন দিয়ে দেবে। আর যদি কেউ যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকো তাহলে পরিযায়ী শ্রমিক, যদি বেকার তাহলে এখানে বেকারটা বা অন্যান্য অপশান যদি হয়ে থাকে তাহলে এটা দিয়ে দেবে। এরপরে এটা হচ্ছে পরিবারের সদস্য যে সংখ্যা নম্বর 1, যেটা অর্থাৎ সদস্য নম্বর 1 তিনি হচ্ছে যদি কোনো ক্ষেত্রে চাকরি বা কী করে থাকেন সেম একইভাবে উপরের মতো এটাও পূরণ করে দেবে। যদি কোনো শিল্পী বা কৃষক হয় তাহলে শিল্পী বা কৃষকে দিয়ে দেবে, যদি পরিযায়ী শ্রমিক হয় পরিযায়ী শ্রমিকে, যদি বেকার হয় তাহলে বেকার, যদি সরকারি ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সরকারিতে টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর যেটা হচ্ছে সদস্য নম্বর 2, যেটা সেম একইভাবে তোমরা এটাও করে দেবে, যদি কোনো চাকরি করে থাকে যদি চাকরিতে দেবে, আর না হলে যে কাজের সঙ্গে যুক্ত তোমরা সেই ওয়াইজ এই ফর্মটি এখানটায় টিক চিহ্ন দিয়ে দেবে। এর পরবর্তী পর্যায়ে যেটা আছে তোমাদের পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ তোমাদের পরিবারে কতজন হচ্ছে শিক্ষিত, অর্থাৎ যারা হচ্ছে লিখতে এবং পড়তে জানে তাদের হচ্ছে শিক্ষিত বলা হচ্ছে, তারা যদি সেই সংখ্যাটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। আর যদি অশিক্ষিত যারা হচ্ছে কোনো রকম লিখতে কিংবা পড়তে জানে না তাদের হচ্ছে এখানটা সংখ্যাটা দিয়ে দিতে হবে। যদি তোমাদের হচ্ছে পরিবারে ধরো 4 জন, 4 জনের মধ্যে তোমাদের হচ্ছে 3 জন হচ্ছে লিখতে পড়তে জানে তাহলে এখানে 3 লিখে দেবে, আর হচ্ছে একজন হচ্ছে অশিক্ষিত লিখে দেবে। আর যদি হচ্ছে 4 জনের 4 জনই লিখতে পারে তাহলে এখানটায় তোমরা হচ্ছে 4 জন হচ্ছে শিক্ষিত বলে দেবে। এর পরবর্তী যেটা হচ্ছে পরিবারের প্রধান, অর্থাৎ যিনি পরিবারের প্রধান তিনি যদি শিক্ষিত হয় তাহলে এখানটায় টিক চিহ্ন দিয়ে দেবে, এবং ওনার সর্বোচ্চ যোগ্যতা, উনি যদি হচ্ছে 8 পাস হয় কিংবা এইচএস হয় কিংবা হচ্ছে মাধ্যমিক যাই হোক না কেন ওনার সর্বোচ্চ শিক্ষার যোগ্যতাটা দিয়ে দেবে। এরপরে যেটা হচ্ছে আর যদি অশিক্ষিত হয় তাহলে কেবলমাত্র অশিক্ষিত টিক চিহ্ন দিয়ে দেবে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এর পরবর্তী যেটা আছে সদস্য, ওনার বাড়ির যে সদস্য তারা হচ্ছে যদি শিক্ষিত হয় শিক্ষিততে টিক চিহ্ন মারবে, অশিক্ষিত হলে তো অশিক্ষিত টিক চিহ্ন মারবে। আর যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে ওনার যোগ্যতাটা দিয়ে দেবে, কতদূর ওরা পড়াশোনা করেছে। এর পরবর্তী পর্যায়ে যেটা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, অর্থাৎ যেমন হচ্ছে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক যদি হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, যদি হয় হ্যাঁ দিয়ে দেবে, আর যদি না হয় তাহলে না দেবে। আর যদি হ্যাঁ হয় যিনি এই পদে রয়েছেন তার হচ্ছে সদস্য নম্বরটা দিয়ে দেবে। আর সঙ্গে হচ্ছে তোমাদের এখানটায় যোগ করতে হবে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে অবশ্যই তোমাদের জমা দিতে হবে স্বঘোষণা ওয়াইজ। আর হচ্ছে তোমাদের 6 নম্বর যেটা আছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কোনো বাড়ির সদস্য পেনশনভোগী হয়ে থাকেন ওনাকে হচ্ছে হ্যাঁ দিতে হবে, আর যদি না হয়ে থাকে না দিতে হবে। আর যদি পেনশনভোগী হয়ে থাকেন যিনি যে পেনশন পাচ্ছেন ওনার হচ্ছে সদস্য সংখ্যাটা দিতে হবে, বাড়িতে কজন হচ্ছে পেনশনভোগী আছেন। আর যদি হ্যাঁ হয় তাহলে এই যে পেনশন স্লিপটা সংযুক্ত করতে হবে, অর্থাৎ হচ্ছে পেনশনের যে স্লিপটা হয় ওই স্লিপটা হচ্ছে জেরক্স করে এর সঙ্গে সংযুক্ত করতে হবে। এর পরবর্তী পর্যায়ে যেটা আছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি জিএসটি নিবন্ধিত আছেন তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দিয়ে দেবেন। আর জিএসটি নম্বরটা এখানে তোমাদের দিয়ে দিতে হবে। এরপর এটা হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয়, এখানটা হচ্ছে তোমাদের অঙ্কে দিয়ে দিতে হবে কতটা তোমাদের পরিবারে বার্ষিক আয়টা আছে। এর পরবর্তী পর্যায়ে যেটা আছে অন্যান্য পরিচয় নথি, অর্থাৎ কেউ যদি সি এর আবেদনে বর্তমান অবস্থায় আছে তাহলে ওনার হচ্ছে এই যে এখানটা আছে যদি পরিবারের প্রধান বা হিসেবে হচ্ছে প্রযোজ্য নয়, যদি সি এর হচ্ছে অবস্থায় না থাকে তাহলে এটা প্রযোজ্য নয় দিয়ে দেবে। আর যদি এই যে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তবে আবেদন নম্বরটা দিয়ে দেবে। আর হচ্ছে ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বরটাও এখানটায় দিয়ে দেবে। এইভাবে সেমভাবে পরিবারের সদস্য কেউ যদি সি এ এভাবে আবেদন করে থাকে তাহলে এটা হ্যাঁ করে দিয়ে ওনার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবে। আর কেউ যদি প্রযোজ্য নয় অর্থাৎ সে আবেদন করেনি তাহলে ওই প্রযোজ্য নয়টাই লিখে দেবে। একইভাবে সদস্য সংখ্যাগুলো দেওয়া আছে। এর পরবর্তী পর্যায়ে যেটা আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, এছাড়া মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলো যদি কেউ পেয়ে থাকো বা এর সুবিধা পেয়ে থাকো তাহলে ওনাদেরও এখানটায় বিবরণ দিয়ে দিতে হবে। অর্থাৎ হচ্ছে পরিবারের প্রধান যদি কোনো কারণে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকে ওনার নম্বর দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে ওটা এখানটায় তোমাদের দিয়ে দিতে হবে তথ্যটা। বা পরিবারের সদস্য কেউ যদি এই সমস্ত এতে অন্তর্ভুক্ত আছো অবশ্যই এখানটা তোমাদের হচ্ছে একইভাবে এগুলো পূরণ করে দিতে হবে। আর এখানটায় দেওয়া আছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, অর্থাৎ প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণটাও এখানটায় দিয়ে দিতে হবে। এর পরবর্তী পর্যায়ে যেটা আছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে
বিচারাধীন কিনা। যদি ট্রাইব্যুনালে বিচারাধীন হয়ে থাকে তাহলে অবশ্যই এখানটায় যেটা প্রযোজ্য নয় যদি না লিখবে, যদি আর এখানটা হচ্ছে যদি হয়ে থাকে তাহলে ওখানটা হ্যাঁ দিতে হবে, আর তবে মামলার বিবরণটা সঙ্গে দিয়ে দিতে হবে। সেমভাবে পরিবারের অন্যান্য সদস্য যদি একইভাবে এই আওতায় হয়ে থাকে তাহলে এইভাবে তোমরা ফর্মটি পূরণ করে দেবে। এর পরবর্তী যেটা আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। প্রথমে এটা হচ্ছে তোমাদের কেবলমাত্র শিশুদের, অর্থাৎ দেখে নাও বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তোমাদের হচ্ছে সদস্য নম্বর দিয়ে দেবে শিশু, সদস্য নম্বর 1, যে শিশুটি হচ্ছে তোমার নাম, তার নাম দিয়ে দেবে, তার শ্রেণী দিয়ে দেবে, বিদ্যালয়ের ধরন, বিদ্যালয়ের নাম, তারপর হচ্ছে বিদ্যালয়ের ধরন, অর্থাৎ হচ্ছে কি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর্ড বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, তোমার শিশুটি যে বিদ্যালয়ে অধ্যয়ন করেন বা পড়াশোনা করেন তার হচ্ছে এখানটা বিবরণটা দিয়ে দিতে হবে। তোমরা ভালোভাবে দেখে নাও, এই শিশুটির নাম, তার শ্রেণী, কোন শ্রেণীতে পাঠরত এবং বিদ্যালয়ের নাম দিয়ে দেবে, আর হচ্ছে ধরন, অর্থাৎ সরকারি বিদ্যালয়ে পড়ছে না সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সর বিদ্যালয় অথবা হচ্ছে বেসরকারি বিদ্যালয়, যেটি হবে সেখানটায় তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। এর পরবর্তী সেমভাবে অন্যান্য যদি শিশু সংখ্যা দেওয়া থাকে বা শিশু থাকে অবশ্যই তাদের হচ্ছে এভাবে ডেটাগুলি তোমরা পূরণ করে দেবে ভালোভাবে। এর পরবর্তী পয়েন্ট যেটা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ তোমাদের যদি শিশু যদি কোনো জায়গায় টিকা নেওয়া শুরু করেছে বা সম্পূর্ণ করেছে তা অবশ্যই তাহলে তার হচ্ছে টিকাকরণের কার্ড বা আইডি হচ্ছে তোমাদের এখানটা জেরক্স করে দিতে হবে। আর যদি টিকাকরণ করা হয়নি তাহলে এখানটা দিয়ে দেবে, আর তাহলে তার শেষ টিকা কবে নেওয়া হয়েছিল তার তারিখ দেবে, আর হচ্ছে টিকা না নেওয়ার কারণটাও দিয়ে দেবে। এইভাবে তোমাদের হচ্ছে জয়জন শিশু সংখ্যা আছে বা শিশু সদস্য সংখ্যা আছে তাদের হচ্ছে এভাবে পূরণ করে দেবে। এর পরবর্তী পর্যায়ে যেটা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা যেটা আছে ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ পরিবারের প্রধান যেটা আছে উনি যদি কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না পায় তাহলে এখানটায় না দেবেন। আর এখানটা হচ্ছে প্রকল্প, অর্থাৎ তোমাদের পরিবারের যে প্রধান উনি কী প্রকল্পের আওতায় আছেন, যেমন উদাহরণস্বরূপ হচ্ছে কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা কিংবা হচ্ছে তোমাদের কিষাণ সম্মান নিধি, এই সমস্ত যদি প্রকল্প পেয়ে থাকেন তাহলে এখানটা অবশ্যই তোমরা সেই সমস্ত প্রকল্পের নামগুলো লিখে দেবে। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্প আওতায় আছে সেগুলো। পরবর্তী যেটা আছে সদস্য সংখ্যা 1, উনি যদি পেয়ে থাকেন তাহলে এখানটায় উনি হ্যাঁ দিয়ে দেবেন এবং কী প্রকল্প পাচ্ছেন সরকারের কাছ থেকে তা এখানটায় লিখে দেবে। এইভাবে পরবর্তী সদস্যগুলো আছে 2, 3, এইভাবে যদি ওনারাও পেয়ে থাকেন তাহলে ওনাদের কোথা থেকে কী পাচ্ছে তা লিখে দেবে, আর যদি না পায় এখানটায় নাতে টিক চিহ্ন দিয়ে দেবে। এর পরবর্তী যেটা আছে শেষ যেটা বাদ দেওয়া হলে কারণ, অর্থাৎ এটা হচ্ছে অফিসার কর্তৃক হচ্ছে পূরণীয়, অর্থাৎ তোমার ফর্মটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে এখানটায় গ্রহণযোগ্য হবে, আর যদি কী কারণে বাদ দেওয়া হলো তা এখানটায় তার কারণ দর্শাবে অফিসার। এরপরে যেটা হচ্ছে ঘোষণা ও সম্মতি, এটা হচ্ছে তোমরা সম্মত বলে সম্মত এখানটায় টিক চিহ্ন দেবে এবং তোমরা স্বাক্ষরটা করে দেবে। আর পরবর্তী এটা হচ্ছে এটা কেবলমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা হচ্ছে তোমাদের জন্য না। এখানে তোমাদের হচ্ছে এই যে এন্ড অফ ফর্ম, এখানটা তোমাদের ফর্মটা শেষ হয়ে যাচ্ছে।